আন্দোলনে তাকে রূপান্তর করার চেষ্টা করছে। আমরা তার প্রতিবাদ জানাই। 1971-এর 25শে মার্চ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে হত্যা করেছিল রাজাকারেরা, যে শিক্ষক সহ আমাদের ছাত্র এবং অনেক মেধাবীদেরকে হত্যা করা হয়েছিল, সেই রাজাকারের নামে স্লোগান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র, বিপদগামী ছাত্র যারা বিএনপি এবং জামাত থেকে এসেছে, তারা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমরা ধিক্কার জানাই, এটা লজ্জাকর। এবং আপনাদেরকে আমি এইটুকু বলতে চাই যে আপনারা বোঝার চেষ্টা করুন, রাজাকারকে মুক্তিযোদ্ধাকে। আজকে মুক্তিযোদ্ধা কোটা বিরোধী কথা বলা হয়, যেখানে 30%-এর কথা বলা হয়। সেই মুক্তিযোদ্ধা সন্তানদের প্রিলিমিনারি পরীক্ষাতে উত্তীর্ণ হতে হয়, লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হতে হয়, তারপরে কোঠার কথা আসে। তাহলে মেধার দিক দিয়ে এই সকল ছাত্ররা কোন দিকে মেধাবী না সেটাই বোঝার ব্যাপার। আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে। আপনারা সঠিক পথে আসুন, শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করুন। সুনামগঞ্জ হচ্ছে আমার শান্তির শহর, সুনামগঞ্জ হচ্ছে আমার সম্প্রীতির শহর। এখানে কোটা বিরোধী বলে শান্তি এবং সম্প্রীতি যদি ভঙ্গ করার চেষ্টা করেন, কাজ ভাঙা জবাব দেওয়া হবে। যাব আপনারা বিএনপি না জামাত, ভুলে যাব আপনারা লন্ডনের টাকা খেয়ে এসেছেন না আমেরিকার টাকা খেয়ে এসেছেন। ভুলে যাব আমাদের মাঝ থেকে কেউ তাকে ইন্ধন দিচ্ছেন কিনা। সেই সব কথা মনে রেখে আমি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগকে আহ্বান জানাবো, মাঠে থাকবেন, মাঠ ছাড়া করবেন না। আপনারা সবাইকে বোঝানোর চেষ্টা করবেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যে কোনো সময় আমরা আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সবার কাছে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।